ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তুমি সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি এখন রেডি হতে চলে এসেছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ শাড়িও পরে নিয়েছি। এখন যাবো পুজো দিতে। তো সবাই এখন ঘুমাচ্ছে, তাই একটু আস্তে কথা বলছি। তো আমি ঝট করে রেডি হয়নি, ঠিক আছে? মা আর বোন এক্ষুনি চলে আসবে, ছপাছপ রেডি হয়নি। খুব দেরি হয়ে গেছে আজকে। সকাল 4টের সময় ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজকর্ম সেরে ঘর মোছা, ঘর ছাড় দেওয়া সব কমপ্লিট। এমনকি বাড়িতে এসে রান্না করবো সেই ময়দাটাও মাখা হয়ে গেছে। চলো আমি ঝট করে রেডি হইনি। তো আমি রেডি, কেমন লাগছে? আমাদের দুই পরি এখনো ঘুমাচ্ছে। তো আমি তো রেডি, এবার দেখি মা কখন আসে, বোন কখন আসে। কি কোথায় আসবি? না তুমি উঠো, উঠে ব্রাশ ট্রাশ করো, কিছু খাও। আমি যাবো পুজোতেই চলে আসবো, এসে আবার রান্নাও করতে হবে। তো আজকে আমি পুরো লাল লাল, রেড 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 রেড, পুরো রেড, মাথা থেকে পা বলতে পুরো রেড। তো আলতাও পরে নিয়েছি, এই দেখো হাতে আলতাও লেগে গেছে। তুই আগে তো স্নান কর, স্নান করে তো আলতা পরতে হয়। ঘুম থেকে উঠে বলে আলতা পরাওনি কেন আমাকে? স্নান করে নে, দুজনকে আলতা পরিয়ে দেবো। আমি এসে তবে আলতা পরিয়ে দেবো, ঠিক আছে? তুই কোথায় যাবি? আমি পুজোতে চলে আসি। তুই চলে গেলে বনু কাঁদবে, বনুকে নিয়ে যাবো, বল অত দূর যাবো। চলো দেখি এবার মা আর বোন কখন আসে, দেখি তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো আমরা বেরিয়ে পড়েছি, এই একটা মন্দির, আর এই মন্দিরে যাবো না। তিনজনেই একদম রেডি, সব পুজো দিতে গো। চলো মন্দিরে যাই, প্রচুর গরম। বিয়ে নেই, কি বলে এটা, আকাশটা কিন্তু মেঘলা, তবু ওটা গরম। এই দেখ আকাশ ঢাকছে। পুজো দেওয়া কমপ্লিট, যা না তুই চলো, তুই চলো। বৃষ্টি পড়ছে, দাঁড়াও তো, 10 টাকা দাও। তো আমি বাড়ি চলে এসেছি, আর মা এখানে বসেছে ফল কাটতে। এখন ফল কাটা হবে। আর এই যে হাতে বেঁধে নিয়েছি ডোর, এটা মানে এটা বাঁধার জন্য ছোটবেলায় মারপিট করতাম, মানে এইখানটা, এই হাতের ঠিক এই জায়গাটা বাঁধবো বলে। এইখানে আমি কোনোদিনও বাঁধতাম না, যখন স্কুলে পড়তাম তখন হাতের এইখানটা বাঁধতাম, এটা স্টাইল নাকি। তো এখন ওখানেই বেঁধেছি, ওটা আমার ভালো লাগে হাতের এই জায়গাটা বাঁধতে।
13 রকম গোটা ফল নিয়ে পুজো দিতে গিয়েছিলাম, আর এই জন্য বাড়িতে এসে কাটছি। প্রত্যেক বছর এটাই করি আমরা। আর একটু সন্দেশ, ব্যাস। আমি রান্না করতে এসেছি, এখন রান্নাঘর ঢুকবো, একটু চা খেলাম। এখন কি হয়েছে তোদের? চাটা না খেলে না যেন কেমন হচ্ছে শরীরটা, পেটের মধ্যে তো কিছু পড়েনি। সকালবেলা ঘুম থেকে চা খাওয়াটা অভ্যেস আছে আমার, তো চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখানে আমি ময়দাও মেখে রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে ময়দাটা পর্যন্ত মেখে রেখে গেছি। জানি তাড়াহুড়ো করে আসবো, খিদে পাবে, খিদের টাইমে মানে সব বিগড়ে যাবে। আর রান্না হবে এই যে সোয়াবিন, কুমড়ো আলু সোয়াবিন হবে, আর হবে ছোলার ডাল। লুচিতে ছোলার ডাল খেতে ব্যাপক লাগে। বললাম এখানে খাওয়া দাওয়া করে নাও, আর মা বল ঠিক আছে তাহলে এখানে তো বাড়িতে খাওয়া দাওয়া করেছি এখন এই বেলাটা, আর বিকেল বেলাটা তাহলে তুই আমার বাড়িতে যাবি, গিয়ে এখন তাহলে খাওয়া দাওয়া হবে। তো আজকে তোরা বিকেল, এখন তো বিকেলে বলছি, আজকে তো এখন লুচি রান্না হবে। আর এই বিপত্তি পুজোর সময় শুনেছি এটা 13টা করে লুচি খেতে হয়। তো আমি 13টা, মা 13টা, বোন 13টা, 13টা করে লুচি খাবে। তুই কি খাবি? লুচি সে খাবি, ওরা আমার খাবে, বড় ও মানে আমার মেয়েরা খাবে, কিন্তু ওদের 13টা লুচি খাওয়ার দরকার নেই। আমি খাবো 13টা লুচি, মা খাবে 13টা লুচি। আর এটা বেঁধেছি না, আমার কি ভালো লাগছে না তো হাতে এটা বেঁধে। তো চলো রান্নাটা বসিয়ে দিই আগে। খিদেটা একটু মরেছে, কারণ খিদে পাচ্ছিল একটু আগে, খিদেটা একটু মিটিয়ে নিয়েছি, এবারে রান্নার দিকে জোগাড় করি। আর এখানে আমি ছোলার ডাল, এই দেখো ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। প্রচুর গরম, বিভৎস গরম পড়েছে। চলো রান্নাটা সেরে নিয়ে গে, যখন ভাজবো তখন কিছুটা রান্না হলো। বর গেছিল কালকে, তোমাদের বলেছিলাম যে পাখাটা আনতে, ও কিন্তু পাখাটা কালকে আনা হয়নি। তো আজকে সকালবেলা আমার বর আর আমার বোনের বর দুজনে মিলে গিয়ে আনলো। মুখটা দেখে বুঝতে পারছো প্রচুর কষ্ট হচ্ছে গরমে। দেখি কি করছে ওরা, কি করছো তোমরা? আমি এসে গেছি। তো এই যে পাখা, লাইট, ওই যে লাইট এই দিকে নিয়ে বসি এখন এখন এই তো জ্বলেছে লাইট। কি বলো? ওরে না না, দারুণ লাগছে, বাট এটা চিকুর মারছে একটু। তোমাদেরকে বলেছিলাম যে দোকানে যা হবে A to Z সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমাদের পাখায় চলে এসছে, লাইটও চলে এসছে, ডিসকো লাইট এটা। তো আরেকটা কথা বলবো, আজকে যেহেতু বিপত্তারিণী পুজো, তো আমি চাই, আমি ভগবানের কাছেও প্রার্থনা করেছি যে পৃথিবীর সব লোক যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে, সব বাচ্চারা যেন দুধে হাতে থাকে। আমি এইটুকুই চাই, আমার বাচ্চা যেমন, আমার পরিবারের সব বাচ্চা, পরিবারে যত বাচ্চা আছে সব আমারই নিজের সন্তানের মতো। তো আমার পরিবারের যে কজন সদস্য আমার পরিবারে আছো, সবাইকে যেন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, এইটুকুই আমি চাই। যাই হোক, আর আমার সংসারের শান্তির জন্য, সুখ শান্তির জন্য, সব বিপদ থেকে কাটানোর জন্য আমি এই প্রত্যেক বছরই পুজোটা করি। আর যতদিন মানে যতদিন পারবো ততদিন করে যাব। তো এদিকে আমার ডাল তো হয়ে গেছে, আর এখানে সয়াবিনের তরকারি প্রায় কমপ্লিট। এবার এদিকে দুটো ভাত বসাবো ওদের জন্য, আর লুচিটা করলে শেষ। আমি লাইটটা লুচি খাবো। আচ্ছা খাবি? লুচি তো সবার জন্যই করছি আমি বাবা। আর বিকেলে তো এবারে নিমন্ত্রণ, মা তো করেই চলে গেছে। মা আসবে, মাকে দেখো, বাবা আসবে। ও মা একটু বাড়ি গেছে, বাবা ভাই তো ওরা তো লুচি খাবে না, ওরা তো ভাত খাবে। মামা ওদের জন্য রান্না করতে গেছে। তো চলো তাহলে, আমার মুখ দেখে বুঝতে পারছি প্রচুর গরম ভিতরটা। 3টা কেন, 5টা খাবি তুই? তুই পড়বে? আচ্ছা তো
আজকে আমাদের লাঞ্চ মেনু লুচি, 13টা লুচি আছে, কুমড়ো আলু সয়াবিনের তরকারি, আর এখানে আছে ছোলার ডাল আলু দিয়ে, ছোলার ডাল জমে যাবে আজকে খাবারটা। বেরোচ্ছি এখন, ওই বাড়ি যাবো বাপের বাড়িতে। কটা বাজে দেখো, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন গুড নাইটই মনে বলতে হবে। তো চলো বেরোনো যাক। যাচ্ছি আমি ছোট যাক, চলো চলো। তো আমি চলে এসছি, এসে একটু বসি, খুব কষ্ট হচ্ছে। আর সারাদিন লুচি খেয়ে আছি, আর ভালো লাগছে লুচি খেতে। কি রান্না করছি রে? লুচি আর কি? ও লুচি আর ঘুগনি মনে হয়। পেটে ব্যথা তো করছে না। জল খা, জল খেয়ে এসছি, দেখুন যাই না, বুঝতে পারছি না। মেন লুচি কি থাকে না, শুয়ে আছে মনে হচ্ছে, শুয়ে পড়ে। সত্যি কথা, উপোস করার পর না শরীরটা যেন ছেড়ে দেয়, জানো মনে হচ্ছে একটু ঘুমায়, সারাদিন শুয়েই থাকি। ও শুয়ে যে কি শান্তি পেলাম। আমার বাচ্চারা বসে আছে, হাত ধরে লাল লাল হয়ে আছে। চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সামনে আসছি। আমরা খেতে বসে গেছি। এই যে লুচি আর এই হলো ঘুগনি। খিদেও পেয়েছে আবার খিদেও পাইনি, বুঝতে পারছি না কি হচ্ছেটা কি। তো ঠিক আছে, এইটুকু একটা এক চাক্ষর হবে না, একটা বল 5টা না বসবো না। তো খেতে খেতে আজকে ভিডিওটা আমি শেষ করে দিই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে আমার বকবকটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের যত্ন সবসময় হ্যাপি থাকবে। তো চলো আজ বাবা নেক্সট কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা বাই।